বেতন মাত্র 60 টাকা, তাও মেলেনি 5-6 মাস। এক প্রকার বাধ্য হয়েই বিক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেতন বন্ধ রাখার কথা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় বেতনের দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টারের রুমের সামনে 60 টাকার চুক্তিভিত্তিক কর্মীরা। আর এই বিক্ষোভের কারণেই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। কোভিডের সময়েও এই অস্থায়ী কর্মীদের কাজ করিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মীরা। তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, অথচ তাদের মাইনে দেওয়া হচ্ছে না। বারবার ওয়ার্ড মাস্টার একাধিক মেডিকেলের উচ্চ আধিকারিকদের সাথে কথা বলেও কোনো রকম সুরাহা হয়নি। আমাদের 60 টাকার মাইনে দেয়নি, অথচ বাইরে থেকে সব কাজ নিচ্ছে, বাইরে থেকে লোক নিচ্ছে। হ্যাঁ, আমাদের এই যে মাইনে দেয়নি, হ্যাঁ, তার জন্য আন্দোলন করছি। আমাদের যাতে কাজটা হয় আমরা ওইটাই বলছি। আমরা 60 টাকার মাইনে, 60 টাকার মাইনে 5 মাসের মাইনে পাইনি আমরা। আমরা 20-30 বছর কাজ করছি। হ্যাঁ, 20-30 বছর কাজ করছি। করোনার সময় হেঁটে হেঁটে বাড়ি থেকে ডিউটি করতে এসেছি। আমাদেরকে 60 টাকা মাইনে দিচ্ছিল, আর 6 মাস মাইনে দেয়নি। আমাদের কোনো কাজও নিচ্ছে না। নতুন নতুন লোক আসছে, নতুন কাজও চায়। হ্যাঁ, নতুন নতুন লোক এদিকে ঢুকিয়ে দিচ্ছে আর আমাদেরকে বাতিল করে দিচ্ছে। আমরা চাইছি আমাদেরও একটা গতি হোক, আমাদেরকে লিখছে। আমরা যা 60 টাকা মাইনে কাজ করছি, বাইরের থেকে না নেই, আমাদের যাতে আমাদের কাজটা হয় সেটাই আমাদেরকে লিখ। এই ঘটনায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, এতদিন পরিশ্রম করেছে, তারা কোথায় যাবেন? বুধবার প্রিন্সিপালের সাথে আলোচনায় বসে তাদের সমস্যার সমাধান করবেন। সেখানে রোগীদের নানা রকম অসুবিধা হতেই পারে। এটা একটা মেডিকেল কলেজ, এখানে সমস্যা হবে, সমস্যার সমাধান হবে। এইটাই হচ্ছে নিয়ম, জগতের নিয়ম। একটা জায়গায় অসুবিধা হয়, আবার সেটা সমাধান হয়ে যায়। আজকে মা বোনেরা যারা এখানে পরিষেবা দিচ্ছে, এরা যে আজকে হঠাৎ করে বসে ওদের দাবি দাবা নিয়ে বসেছে, আমি চেয়ারম্যান হিসেবে কিন্তু এখন পর্যন্ত জানতে পারি। আমি হসপিটালে আসার পর জানতে পারলাম এরকম একটা পরিস্থিতি। আমি ওদিকে বললাম, তোমরা তোমাদের ডিউটি করো, আমি কথা দিচ্ছি আমরা বুধবারে একটা সিটিং করব। বুধবারে সিটিং করে ওদের যে আসল কী দাবি দাবা, আমরা প্রিন্সিপাল সাহেব আসবেন, শনিবারে আসবেন, প্রয়োজন হলে শনিবারেও ওনাদের সঙ্গে যৌথভাবে বসে, যাতে করে ওদের কোনো অসুবিধা না হয়, ওদের পরিষেবার যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকটা আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি। যদিও এই ওয়ার্ড মাস্টার শেখ মান্নান আলীর দাবি 3 থেকে 4 মাস তাদের বেতন বন্ধ রয়েছে। ওয়ার্ড মাস্টার নাকি গ্রুপ ডি কর্মী। বেতন বন্ধ আছে কি কারণে তা তিনি কিছুই জানেন না। তবে তিনি বলেন, রোগী কল্যাণ সমিতি ও প্রিন্সিপাল বিষয়টি জানেন। মাইনের ব্যাপারে ও অথরিটিটা বলেও জানেন, সবই জানেন অথরিটিটা, ঠিক আছে। এর আগে এমএলএস জানেন বা RKS এর বোর্ড থেকে দেওয়া হতো, RKS এর নিয়োগ থেকে। নিয়োগ তো এখানেই তো আগে কাজ করতো, নিয়োগ তো করা হয়নি। এখানে পাবলিক এমএলএ কাজ করতে পার ডে 60 টাকা করে মাইনে, 60 টাকা হিসাবে। এরা মোটামুটি 4-5 মাস পায়নি। এদিকে বলা হয়েছিল যে যখন লোক নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক আপনাদেরকে নেওয়া হবে, এটা একদম তো নেওয়া হয়েছে না। এর আগে নেওয়া হয়েছে, এর আগে যারা কাজ করতো তাদের হয়েছে, বা কোভিডে যারা কাজ করছিল তাদেরকে নেওয়া হয়েছে। হ্যাঁ, কোভিডে যারা ডিউটি করতো তাদেরকেই নেওয়া হয়েছে। এদের কাজগুলো যে এখন পর্যন্ত যে এরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে, এদের সমস্যায় কি হাসপাতালে পড়তে হবে? সমস্যা বলতে পাবলিকে ওটি বন্ধ হয়, বা রুগীর সমস্যা হবে, রুগীর সমস্যা হবে। আর প্রয়োজন তো আছে, প্রয়োজন তো আমার লোকের প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে না। আবার যে কোনো স্টাফ থাকবে, সরকারি হোক আর বা বেসরকারি হোক, আমার দরকার আছে, নাহলে চলবে কি করে? হাসপাতাল চালাতে যা প্রয়োজন আপনারা সেটাই করেছেন। হ্যাঁ। নিউজ আজ বাংলা, আরামবাগ।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।